শেষে ভোট দিবেন এবং ওনাকে জয়যুক্ত করবেন, যার বলিষ্ঠ নেতৃত্বে দেশ এগিয়ে যাবে অনেক দূর। যা নাকি ছিল বেগম জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি উদ্দেশ্য এবং লক্ষ্য এবং আশা এবং ভবিষ্যৎ পরিকল্পনা, যেটা ওনারা বাস্তবায়ন করার মাঝখানে পৃথিবী ছেড়ে চলে গেছেন। এখন বাকি যে অসমাপ্ত কাজটুকু আছেন এটা সমাপ্ত করবেন জনাব তারেক রহমান, সেই আশা ব্যক্ত করছি। আর এই নেত্রী আর আসবে না, উনি আছেন, থাকবেন। উনি লক্ষ কোটি বাঙালির হৃদয়ে, উনি বাংলাদেশ যতদিন থাকবেন উনি ততদিন থাকবে। উনি নিজেকে শুধু বাংলাদেশেই না, বিশ্বের বুকে জয় করেছেন, যার দ্বারা বাংলাদেশ এখন আমি মনে করি যে এই বেগম জিয়ার মাধ্যমে বাংলাদেশকে আবার নতুন করে চিনবে মানুষ। আপনারাও আমার সাথে নিশ্চয়ই একমত। বেগম জিয়া আজকে নেই, কিন্তু ওনার আদর্শ সারা জীবন বেঁচে থাকবে। ওনার আদর্শ, ওনার আপোষহীনতা এবং ওনার যে স্বপ্ন ছিল বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে ছোট একটি ভূখণ্ড, যেটি কিনা থাকবে সন্ত্রাসহীন, যেটি কিনা থাকবে বিদ্বেষহীন, যেটি স্বপ্নটা উনি দেখেছিলেন বাংলাদেশের জন্য, যেটা নাকি পূরণ করতে পারেন নাই, সেই অপূরণীয় বাস্তবায়ন এবং পরিকল্পনা সব কিছু করবেন আমাদের তারুণ্যের প্রতীক ওনার সন্তান জনাব তারেক রহমান। ওনার নেতৃত্বে, ওনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ এগিয়ে যাবে এবং ওনার প্রতি আমাদের বেগম জিয়া, আমাদের মার প্রতি রইল আমাদের অসংখ্য ভালোবাসা, অসংখ্য শ্রদ্ধা। এবং যা আপনারা দেখেছেন যে শেষ ভালো যার সব ভালো তার, আপনারা দেখেছেন যে দেশ বিদেশ থেকে কিভাবে ওনাকে শ্রদ্ধা জানিয়ে শেষ বিদায় করা হয়েছে এবং কোটি কোটি জনতার জনসমুদ্রে পরিণত হয়েছে। আপনারা সবাই দেখেছেন এবং এই ভালোবাসা অবিরাম থাকবে। আশা করি ওনার প্রতি শ্রদ্ধা ভালোবাসা কখনো কমবে না, যেহেতু উনি একজন আপোষহীন নেত্রী, একজন গণতন্ত্রের মা। আশা করি জনাব তারেক রহমানের মাধ্যমে এই গণতন্ত্রকে আমরা পুনরুদ্ধার করতে পারবো এবং ওনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ এগিয়ে যাবে অনেক দূর, সেই আশা ব্যক্ত করছি। আপনারা সবাই ধানের শেষে ভোট দিবেন 12ই ফেব্রুয়ারি। আমাদের দল বিএনপিকে, জাতীয়তাবাদী দলকে জয়যুক্ত করবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। দেশমাতা বেগম খালেদা জিয়ার সমাধিস্থল থেকে, জিয়া উদ্যান থেকে সরাসরি। তো আমরা, আপা আপনার নামটা? মেহেরিন। আচ্ছা, মেহেরিন আপার কাছ থেকে আমরা সংক্ষিপ্ত একটি বক্তব্য নিব। আপা, এই আপোষহীন এই নেত্রীর আপোষহীনতা নিয়ে কিছু বলে। আপনারা দেখেছেন দীর্ঘ 17 বছর উনি যেভাবে নির্যাতিত, নিপীড়িত, কিন্তু উনি কারো কাছে মাথা নত করেন নাই এবং বিশেষ করে যেটা ধোঁকাবাজি, যেটা জুলুম, অত্যাচার, অন্যায়, তার পক্ষে কখনো উনি আপোষ করেন নাই। এবং উনি সবসময় ছিলেন গণতন্ত্রের মা এবং বাংলাদেশে গণতন্ত্র ওনার হাত দিয়ে এসেছিল প্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাধ্যমে, এরপর দেশনেত্রী বেগম জিয়ার মাধ্যমে আমরা গণতন্ত্রকে পেয়েছি। ইনশাল্লাহ এখন এই গণতন্ত্র পুনরুদ্ধার করবে আমাদের দেশরত্ন, ওনাদের সন্তান জনাব তারেক রহমান। ওনার মাধ্যমে আমরা, ওনার বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। একটি বাংলাদেশ পাবে ওনার নেতৃত্বে, একটি দুর্নীতিমুক্ত এবং একটি নির্ভেজাল মুক্ত। এবং আমি মনে করি যে, এবং আপনারা শুনেছেন ইতিমধ্যে জনাব তারেক রহমান বলেছেন যে উনি দুর্নীতিমুক্ত, একটি ভেজাল মুক্ত, নির্ভেজাল এবং সন্ত্রাস মুক্ত একটি বাংলাদেশ গড়ে তুলবে। সেই লক্ষ্য উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য 31 দফা দাবি প্লাস আমাদের এখন নতুন করে উনি লন্ডন থেকে এসে যেটা বলেছেন যে উই হ্যাভ এ প্ল্যান, ওনার এই উই হ্যাভ এ প্ল্যানকে আমরা বাস্তবায়ন করব আমাদের ভোটের বিপ্লব ঘটিয়ে।